রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব আবারও একটি দিন নসিব করেছেন। একটা মানুষের পরিবর্তনের জন্য একটা দিন যথেষ্ট, একটা মানুষের পরিবর্তনের জন্য একটি সকালই যথেষ্ট। কে জানে গতকালকে রাত পর্যন্ত যে লোকটা নাফরমানির মধ্যে ছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলার অবাধ্যতার মধ্যে ছিল, সকাল হওয়াতেই তার মধ্যে এমন পরিবর্তন আসলো, বা এমন আল্লাহ তাআলা বুঝ শক্তি তাকে দান করলো, সকালে উঠে সে তওবা করলো। কে জানে রাতে ঘুমের মধ্যে এমন কোনো স্বপ্ন দেখলো যে স্বপ্ন তাকে পরিবর্তন করে দিল, ভয় পেয়ে গেল, আল্লাহ তাআলার ভয় অন্তরে জাগ্রত হলো, তওবা করে নিল। এই জন্য বললাম, একজন মানুষের পরিবর্তনের জন্য একটি দিনই যথেষ্ট। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আজকের দিন সহ আগামীতে যতগুলো দিন পাবো, প্রত্যেকটা দিন যেন আমার আপনার জীবনের তওবার দিন হয় এবং পরিবর্তনের দিন হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টিমূলক কাজ করার দিন যেন হয় প্রতিটি দিন। আল্লাহ তাআলা সে তৌফিক দিক। দর্শক, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও শুনবো। এর পাশাপাশি আজকের অনুষ্ঠানে একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কিছু কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য। অনেক মানুষ অপেক্ষায় থাকেন যে আজকের রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে কোন টপিক নিয়েছেন আলোচনা করার জন্য, কোন বিষয় নিয়ে আলোচনা হবে, আজকে আমরা কোন বিষয় নিয়ে জানতে পারবো, কোন বিষয় শিখব। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আজকেও চমৎকার এক বিষয় নিয়েছি, জানাবো একটু পরে আপনাদেরকে। আশা করি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সাথেই থাকবেন। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি দৈনিক আমার উপর 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই চমৎকার আমলকে নিজের উপরে আবশ্যক করে নিই, কেননা দুরূদ শরীফ পাঠ করার অভ্যাস গড়ে তুলি, আর 1500তম জশ্নে ঈদে মিলাদুন্নবী উদযাপন করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক, বরকত দান করুক। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই চলুন আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি এবং এর পাশাপাশি স্ক্রিনে তর্জমাও দেখে নেই। কানজুল ইমানে এর তর্জমা কি এসেছে, জি কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان سنفرغ لكم أيها الثقلان
فبأي آلاء ربكما تكذبان يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে কত চমৎকার কথা আমাদের জন্য ইরশাদ করেছেন। আর যখনই আমরা কোরআনে পাকের তরজমা কানজুল ঈমান থেকে পড়ব, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা এর বরকত, এর রুহানিয়াত, এর এক প্রশান্তি আমাদের অর্জন হবে। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক। কানজুল ঈমানের মধ্যে এমনভাবেই তর্জমা করা হয়েছে যা আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে বলেছেন, যা ইরশাদ করেছেন, সেটার সঠিক তর্জমাটাই কানজুল ঈমানে পাওয়া যায়। অসংখ্য তর্জমার কিতাব আপনি মার্কেটে পাবেন, অসংখ্য মানুষ তর্জমা করেছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ বর্তমান জমানায় যে তর্জমার কিতাব রয়েছে সেটা কানজুল ঈমান। নিজের ঘরেও রাখি, কানজুল ঈমান থেকে তর্জমা পরে দেখি, ব্যবধানটা আপনি নিজেই বুঝতে পারবেন। আল্লাহ পাক বোঝার তৌফিক দিক। আজকে চমৎকার এক বিষয় নিয়েছি দর্শক শ্রোতা, আউলিয়া ইকরামের জীবনী নিয়েই এই মাসে আলোচনা করার ইচ্ছা তো আছে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। যেন সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার যে মাস, এই মাসে আউলিয়া ইকরামের বিভিন্ন দিক নিয়ে যেন আমরা আলোচনা করতে পারি। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহ থেকে সাইয়েদে আলা হযরতের সাথে সম্পর্ক রাখে এমন কিছু বিষয় আমরা ইনশাআল্লাহ তাআলা নিব। আজকে নিয়েছি আমরা আলোচনা করার জন্য রবের সন্তুষ্টির সন্ধানে আউলিয়া ইকরাম, অর্থাৎ আউলিয়া ইকরাম আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্টি করার জন্য, রাজি করার জন্য কিভাবে তারা সময়কে অতিবাহিত করতেন, তাদের জীবনীটা কিভাবে অতিবাহিত হয়েছে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। যখন কোনো ব্যক্তির অন্তরে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাজি খুশির একটা চিন্তা ভাবনা আসে যায়, তখন ওই ব্যক্তি দুনিয়ার কোনো মানুষকে আর কাউকেই সে রাজি খুশি করার মতো মন মানসিকতা রাখে না। আর যখন আপনার অন্তরে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার চিন্তা ভাবনা আসবে, তখন আপনার সামনে অনেক কথা, মানুষ, অনেক কিছু আসা যাওয়া করবে। এইসব আপনার কানেও আসবে না, চোখেও আসবে না, কারণ আপনি তো চাচ্ছেন আল্লাহ তাআলার সন্তুষ্টি। আপনি কোনো কাজ করছিলেন, উদাহরণস্বরূপ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আপনি মসজিদ বানাচ্ছেন, মসজিদটা প্রায় নির্মাণ কাজ শেষ হয়ে গেছে। ওই মুহূর্তে কোনো এক দক্ষ লোক এসে আপনাকে বলল, আপনি এই মসজিদটা যদি এইভাবে না বানিয়ে এইভাবে বানাতেন আরো সুন্দর হতো। এই মুহূর্তে এই কথাটা শোনার পরে যে ব্যক্তির অন্তরে মসজিদ বানানোটা মানুষকে দেখানোর জন্য হতো, তখন তার মনটা ঘাবড়ে যেত, মনটা খারাপ হয়ে যেত। আমি 1 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানালাম, কিন্তু এই ব্যক্তির পরামর্শ তো ঠিক ছিল, আমি এইভাবে না বানিয়ে এইভাবে বানাতাম তার পরামর্শ মোতাবেক, তবে তো সুন্দর হতো। তখন আপনার অন্তরের চিন্তা ভাবনাটা পরিবর্তন হয়ে গেল। কারণ ছিল এই মসজিদটা বানানোর সময় আপনার অন্তরে নিয়ত ছিল যে মানুষ দেখবে, মানুষ বাহবা দিবে, মানুষ ভালো কিছু বলবে। আর সেই ব্যক্তির অন্তরে মসজিদটা বানানোর সময় যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকতো, যে আমি একমাত্র আল্লাহকে রাজি করার জন্য এই কাজটা করছি, মসজিদটা বানাচ্ছি, তখন একজন নয় 5 জন ব্যক্তিও এসে যদি বলতো যে আপনার এই মসজিদটা এভাবে না বানিয়ে এইভাবে যদি বানাতেন আপনি, তবে আরও সুন্দর হতো, দেখতে ভালো লাগতো, তখন এই কথাগুলো তার অন্তরে প্রভাব পড়বে না। এই কারণে আমি তো কাজটা আল্লাহ তাআলার জন্য করছি, আল্লাহকে রাজি করার জন্য করছি। এখন এভাবে হোক আর সেভাবে হোক, মসজিদ বানিয়েছি আল্লাহ তাআলার জন্য, বান্দারা নামাজ পড়বে, এখানে মুসলমান এখানে নামাজ পড়বে, তখন এই কথার প্রভাব তার অন্তরে পড়বে না যে পরিবর্তন এভাবে হলে ভালো হতো। ঠিক যখন কোনো ব্যক্তির অন্তরে আল্লাহ তাআলার সন্তুষ্টির চিন্তা ভাবনা চলে আসে, তখন দুনিয়ার অনেক কিছু তার সামনে দিয়ে আসা যাওয়া করে, দায়িত্ব, জিম্মাদারি, পদ, মর্যাদা, টাকা, বাড়ি, গাড়ি, নারী, অনেক কিছু আসা যাওয়া করে। তার অন্তরে আছে আল্লাহ তাআলার সন্তুষ্টির চিন্তা, তখন সে এসব কিছুর তোয়াক্কাই করবে না। আর আউলিয়া কেরাম তো সর্বশ্রেষ্ঠ হৃদয়, অন্তরগুলো তাদের কাছে।
আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের অন্তরগুলোকেই এমনভাবে সৃষ্টি করেছেন যে অন্তরে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি। যখন তাদের অন্তরে আল্লাহ তাআলার সন্তুষ্টি ছিল তখন তারা আল্লাহকেও পেয়েছেন, আর দুনিয়ার যখন কোনো ব্যক্তি আল্লাহকে পেয়েছেন তখন ওই ব্যক্তির জন্য দুনিয়া হয়ে গেছে। আর এটা হাদিসে পাকই রয়েছে ইনশাআল্লাহ তাআলা। মুবাল্লিগে দাওয়াত ইসলামী আজ আমাদের সাথে ফজলে রাব্বি আত্তারি মাদানী ভাই আছেন এবং আমাদের সাথে আছেন আব্দুল মুত্তালিব মাদানী ভাই। তাদের থেকে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা রব তাআলার সন্তুষ্টির সন্ধানে আউলিয়া কেরামের কিছু সুন্দর কথা, আলোচনা, ঘটনাগুলো আমরা শুনবো। এবং কোরআনে পাকের মধ্যেও এ বিষয়ে ইরশাদ করা হয়েছে যে আউলিয়া কেরামের অন্তর আল্লাহ তাআলার দিকেই ধাবিত। আর হাদিসে মুবারাকার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদে কারিমা রয়েছে এবং বিভিন্ন আউলিয়া কেরামের জীবনী থেকে অধ্যয়ন করলে আমরা এটাই পাই যে তাদের অন্তরগুলো পুত পবিত্র এবং তাদের অন্তর আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে ধাবিত। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা চমৎকার কিছু আলোচনা আজকে শুনবো আমরা এই প্রোগ্রামে। আলোচনায় যাওয়ার পূর্বে চাচ্ছিলাম একটি হামদে বারি তাআলা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা অনুষ্ঠানে অ্যাড করি, শুনি আমরা, এরপরে আলোচনায় ফিরবো। জি আমাদেরকে হামদে বারি তাআলা শুনিয়ে। মৌলা 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 করো দয়া হে খুদা মহান, আল্লাহ করো দয়া হে খুদা মহান, মৌলা করো দয়া হে খুদা মহান, করো দয়া হে খুদা মহান। তুলেছি দু হাতে সুমহান, তুলেছি দু হাতে সুমহান, করো দয়া হে খুদা মহান, করো দয়া হে খোদা মহান, করো দয়া হে খোদা মহান। ওগো মৌলা 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 ওগো মৌলা 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 ওগো মৌলা 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 ওগো মৌলা মৌলা মৌলা। এই জমিনার এই আসমান তোমার অধীনে খোদা মহান, এই জমিনার এই আসমান মৌলা তোমার অধীনে খোদা মহান, সবার প্রতি তুমি মেহেরবান, যাব কোথায় বলো রহমান, তুমি শোনো আমার রহমান, রেখো লাজ হাসরে দয়াবান, করো দয়া হে খোদা মহান, করো দয়া হে খোদা মহান। ওগো মৌলা 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 ওগো মৌলা 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 ওগো মৌলা 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 ওগো মৌলা মৌলা মৌলা। অতি মহান তোমার শান মাওলা, করে সবাই তোমার গুণগান, মাওলা অতি মহান তোমার শান মান, মাওলা করে সবাই তোমার গুণগান, মাওলা তুমি স্রষ্টা আমাদের ইমান, তোমার উপমানে রহমান,
মৌলা ওগো মৌলা 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 আমরা গরিব দুঃখী মুসলমান আজ বিশ্বের মাঝে পেরেশান হে অনন্ত অসীম রহমান শোনো আমাদের আহ্বান শোনো আমাদের আহ্বান আমরা গরিব দুঃখী মুসলমান মাওলা আজ বিশ্বের মাঝে পেরেশান মাওলা হে অনন্ত অসীম রহমান শোনো আমাদের আহ্বান দাও না শক্তি এমন শক্তিমান যেন গায় ইসলামের জয়গান কর দয়া হে খোদা মহান কর দয়া হে খোদা মহান তুলেছি দু হাতে সুমহান তুলেছি দু হাতে সুমহান করো দয়া হে খোদা মহান কর দয়া হে খোদা মহান কর দয়া হে খোদা মহান ওগো মৌলা 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 ওগো মৌলা 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 ওগো মৌলা 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 ওগো মৌলা 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাশেদ মাদানী ভাইয়ের চমৎকার এক হামদে বাড়ি তাআলা শুনছিলাম আমরা তখন পর্যন্ত। আল্লাহ তাআলা কবুল করে নিক। এভাবে করে নিজের জবানকে আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকিরের মাধ্যমে, প্রশংসার মাধ্যমে সজ্জিত রাখার, তরুতাজা রাখার চেষ্টা করি আমরা। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। দর্শক, যে বিষয় নিয়েছি আজকে আলোচনা করার জন্য, রবের সন্তুষ্টির সন্ধানেই ছিলেন আউলিয়া একরাম। কোন কোন কাজ করলে আল্লাহ তাআলা সন্তুষ্টি হবেন, কোন বিষয় নিয়ে কাজ করলে আল্লাহ তাআলা রাজি হবেন, খুশি হবেন, এমন কোন কাজ আছে যে কাজের মধ্যে আল্লাহ তাআলা সন্তুষ্টি লুকিয়ে রয়েছে, বা এমন কোন কথা যে কথার মধ্যে আল্লাহ তাআলা রাজি আছেন, খুশি আছেন। আউলিয়া একরাম তাদের ইলম ছিল, তারা জ্ঞানী ছিলেন এবং এই সম্পর্কে তারা জ্ঞান রাখতেন যে আমি যদি একজন মানুষকে মুস্কি হেসে কথা বলি, এর মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি রয়েছে। আমি যদি কোনো মানুষকে কোনো মানুষের কষ্ট দূর করি, তবে এর মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি রয়েছে। এই জ্ঞানটুকু, এই ইলম আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন, তাদের মধ্যে সেই ইলম ছিল। আর ওই ইলমের মাধ্যমে তারা আল্লাহ তাআলার সন্তুষ্টি খোঁজারও চেষ্টা করতেন। আমরা তো এমন একটা জমানায় আসছি আর এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছি, না আছে ইলম আমাদের কাছে, না আছে সেই আমল। তবে হয়তোবা তাদের জীবনী শুনে শুনে আমাদের মধ্যে যতটুকু অর্জন হয়। ফজলে রাব্বি ভাই যেহেতু আমাদের সাথে আছেন, শুরুতেই তার থেকে কিছু আলোচনা শুনি, এরপরে মোতালিব ভাইয়ের কাছে আসবেন ইনশাআল্লাহ তার একটু পরে। জি ফজলে রাব্বি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জি জাকির ভাই, আল্লাহ তাআলার সন্তুষ্টি অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক, কারণ বর্তমান যুগ এটা হচ্ছে বদ আমলের যুগ। চারিদিকে বদ আমল ছড়িয়ে যাচ্ছে। তো এখন উচিত হচ্ছে এমন মনীষীদের দিকে যাওয়া যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পেরেছেন। জি, অর্থাৎ আউলিয়া একরামগণ। আউলিয়া একরামগণ আল্লাহ তাআলার সন্তুষ্টি কেন এত খুঁজতেন বা এত সন্ধান কেন করতেন? কেননা তারা জানতেন যে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি। আর এটা আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন। আল্লাহ পাক সূরা তাওবার ৭২ নং আয়াতে ইরশাদ করেন যে ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। আল্লাহ বলেন যে আল্লাহ তাআলা মুমিন পুরুষ এবং মুমিন নারীদের থেকে জান্নাতের ওয়াদা করেছেন, সুবহানাল্লাহ, যার নিম্ন দেশে
নদী প্রবাহমান, সুবহানাল্লাহ। তারা তাতে চিরকাল থাকবে, সব সময় থাকবে। এবং জান্নাতে আদানের মধ্যে পবিত্র বসবাসের স্থানের আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সুবহানাল্লাহ মুমিনদের থেকে। জি। তারপরে আল্লাহ পাক বলেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাউজুল আযীম। তারপরে বলেন যে আর আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড়। সুবহানাল্লাহ। অর্থাৎ এই নিয়ামতের কথা বললেন, জান্নাতের কথা, তারপরে বললেন যে আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড়, আর এটা হচ্ছে মহা সাফল্য। সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টি যে পেয়ে গেল সে মহা সাফল্য পেয়ে গেল। তো এই আয়াতের মধ্যে যেহেতু জান্নাতে আদানের কথা আসছে, জান্নাতে আদান সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে জান্নাতে আদান এটা আল্লাহ পাক নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন। এবং এর একটি ইট হচ্ছে সাদা মুক্তার, সুবহানাল্লাহ। একটি ইট হচ্ছে লাল ইয়াকুতের, আর আরেকটি ইট হচ্ছে সবুজ জবরুত পাথরের। এবং এর যে ঘাস, এর ঘাস হচ্ছে জাফরানের। আর এর যে গাঁথুনি, অর্থাৎ যখন আমরা দেয়াল তৈরি করি তখন আমরা গাঁথুনি দেই, তো এর গাঁথুনি হচ্ছে মুশকের, মুশক যে সুগন্ধি। আর এর যে কঙ্কর, যেভাবে আমরা দুনিয়াতে দেখি কঙ্কর মাটিতে পড়ে থাকে, তো জান্নাতের যে কঙ্কর রয়েছে সে হচ্ছে মণি মুক্তার। সুবহানাল্লাহ। আর জান্নাতের যে মাটি সেটা হচ্ছে আম্বারের। তারপর আরেকটা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যখন আল্লাহ পাক এই জান্নাতে আদান সৃষ্টি করলেন, তো আল্লাহ পাক এই জান্নাতের মধ্যে এমন এমন জিনিস রেখেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ওই জিনিসগুলোকে না কখনো কোনো চোখ দেখেছে, আর না কোনো কান শুনেছে, আর না কারো অন্তরে সেটার কল্পনা এসেছে। কেমন কেমন জিনিস আল্লাহ পাক ওই জান্নাতে রেখেছেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ পাক যখন জান্নাতে আদান সৃষ্টি করলেন তখন ইরশাদ করলেন জান্নাতে আদানকে যে আমার সাথে কথা বলো। তখন জান্নাতুল আদান বলল যে কদ আফলাহাল মুমিনুন, বলল যে সফল হয়ে গেল মুমিনগণ। তো এমন এমন নিয়ামত রয়েছে জান্নাতে, তবু আল্লাহ তাআলা বলছেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, যে আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড়। অর্থাৎ আল্লাহ পাক যার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন তাকে তো এগুলো দিবেন, আর আল্লাহ পাক যার প্রতি একবার সন্তুষ্ট হয়ে যাবেন কখনো অসন্তুষ্ট হবেন না। তো এই জন্য আউলিয়া ইকরামগণ এই সন্তুষ্টি তালাশ করতেন। আর ওই তালাশ করার উপায় কি, ওই তালাশ করার পদ্ধতি কি? আল্লাহ এবং রাসূল যেভাবে চলতে বলেছেন সেভাবে চলা। রাইট। আচ্ছা, এই নিয়ামত অর্জন কিভাবে হবে এবং দুনিয়াতে আমরা কিভাবে বুঝবো যে আল্লাহ পাক আমাদের প্রতি রাজি আছেন কিনা? তো এর আলামতও বলে দেয়া হয়েছে যে দুনিয়াতে নেক বান্দাগণ যার প্রতি সন্তুষ্ট, এটা আলামত হচ্ছে যে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। আর নেক বান্দাগণ যার প্রতি অসন্তুষ্ট, তো এটা আলামত হচ্ছে যে আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট। এখন বর্তমানে আমরা দেখি যে নেক বান্দাগণ কার প্রতি সন্তুষ্ট হন আর কার প্রতি অসন্তুষ্ট হন। নিশ্চয় যারা এই দুনিয়াতে গুনাহের মধ্যে লিপ্ত আছে, হ্যাঁ, অর্থাৎ বিভিন্ন ধরনের গুনাহ করে, তো আল্লাহর ওলিগণ বা আল্লাহ তাআলা নেক বান্দাগণ তাদের প্রতি কখনোই সন্তুষ্ট না, তাদের প্রতি অসন্তুষ্ট। তো বুঝে নিতে হবে তাদেরকে যে যখন এই নেক বান্দা আমাদের থেকে অসন্তুষ্ট, তো আল্লাহ তাআলা আমাদের প্রতি অসন্তুষ্ট। বলা হয় যে যখন আল্লাহ পাক কোনো ব্যক্তি থেকে রাজি হয়ে যান, অসন্তুষ্ট হয়ে যান, তখন সকল সৃষ্টিও তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। এরকম একটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ পাক যখন কোনো ব্যক্তিকে পছন্দ করেন তখন আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে ডাকেন এবং ইরশাদ করেন যে আমি ওই বান্দাকে পছন্দ করি, তুমিও তাকে পছন্দ করো। তখন জিবরাইল আলাইহিস সালাম আসমানের যে মখলুক রয়েছে সবাইকে এটা আহ্বান করেন এবং বলেন যে হে ফেরেশতারা শুনো, আল্লাহ পাক অমুক বান্দাকে পছন্দ করেন, ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। তখন আসমানে যত মখলুক আছে সবাই ওই বান্দাকে ভালোবাসে। তারপর ওই ভালোবাসা জমিনে এনে মানুষদের অন্তরে দিয়ে দেওয়া হয় এবং মানুষরাও ওই ব্যক্তিকে ভালোবাসা শুরু। এখন যে আমাদের অন্তরে আউলিয়া ইকরামের ভালোবাসা রয়েছে, বুঝে নিতে হবে যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের অন্তরে দিয়ে দেওয়া হয়েছে। আর এটাও আমাদেরকে বুঝে নিতে হবে যে আল্লাহ পাক ওই আউলিয়া ইকরাম থেকে রাজি আছেন। আউলিয়া ইকরামগণ কিভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি খুঁজতেন, আরো একটি ঘটনা শুনি। আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেছেন ওয়াসায়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। আল্লাহ পাক বলেন যে খুব শীঘ্রই সর্বাধিক পরহেজগারকে ওই আগুন থেকে দূরে রাখা হবে। আচ্ছা, যে নিজের সম্পদ
এই জন্য ব্যয় করে যেন সে পবিত্র হতে পারে। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা এই আয়াত নাজিল হয়েছে সকল মুফাসসিরিন ইকরামের একমত, যেটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নাজিল হয়েছে। আতকা অর্থাৎ সবচেয়ে বেশি পরহেজগার, এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি পরহেজগার তিনি হচ্ছেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি করতেন? সম্পদ খরচ করতেন। তো আর কি করতেন? তিনি সম্পদ খরচ করে গোলামদেরকে কিনতেন আর কিনে আজাদ করে দিতেন। এটাও একটা ইউনিক একটা ধরন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মনে দুঃখ হতো যখন দেখতেন যে গোলামদের উপর অত্যাচার হচ্ছে, জুলুম চালানো, এই কারণে যে তারা মুসলমান হয়ে যাচ্ছে আর তাদের যারা মালিক ছিল বা মুনিব ছিল তারা এখনো ঈমান আনেনি, আর ঈমান আনার কারণে গোলামদের উপর অত্যাচার করত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে একটু দুঃখ হতো। এইটা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেন তখন সহ্য হতো না। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন? গোলাম কিনে আজাদ করতেন। তো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তার উপর অনেক অত্যাচার হলো, এমন অত্যাচার যে সহ্য করার মতো না। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা দেখলেন তো তার মালিকের কাছে গেলেন এবং বললেন যে আমি বিলালকে কিনতে চাই। তো সে এমন একটা দাম বলল, অর্থাৎ অনেক বেশি, যাতে কিনতে না পারে, এমন একটা চিন্তা ভাবনা নিয়ে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরেও ওই দাম দিয়েই হযরত বিলালকে কিনে আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন। এখন মক্কার যারা কাফির ছিল, অমুসলিম ছিল, তারা বলল যে হযরত আবু বকর হযরত বিলালকে এত দামে কেন কিনলেন? নিশ্চয়ই হয়তো বিলাল কোনো ইহসান করেছে আবু বকরের উপর, ওই ইহসান বা ওই অনুগ্রহের প্রতিদান বা বদলা হিসাবে কিনে আজাদ করেছেন। তো আল্লাহ পাক কোরআনের মধ্যে ইরশাদ করে দিয়েছেন যে ওয়ামা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, অর্থাৎ আবু বকরের উপর কারো ইহসান নেই যার সে বদলা দিবে বা যার সে প্রতিদান দিবে, সে তো শুধু নিজের মহান প্রতিপালকের সন্তুষ্টি অর্জনের জন্য এই কাজ করেছে। অর্থাৎ তার মনে একটাই কথা ছিল যে আমি আমার রবকে সন্তুষ্ট করতে পারি, ওয়ালা সাউফা ইয়ারদা, আর সে অতি শীঘ্রই বা খুব শীঘ্রই সে সন্তুষ্ট হয়ে যাবে। অর্থাৎ আমি যখন জান্নাতে তাকে নিয়ামত দান করব, তাকে দয়া করব, তখন সে সন্তুষ্ট হয়ে যাবে। অর্থাৎ এখানে যখন বান্দা আল্লাহকে রাজি করতে চায় তখন আল্লাহ তাকে রাজি করেন, আল্লাহ তাকে কিয়ামতের দিন জান্নাতের মতো নিয়ামত দিয়ে আল্লাহ পাক তাকেও রাজি করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ সে সারাটা জীবন আল্লাহ তাআলাকে রাজি করার কাজেই ব্যস্ত ছিল। জি জি। এবং সাহাবা একরামের ব্যাপারে চমৎকার আয়াতও রয়েছে না, যে আল্লাহ তাআলা তাদের প্রতি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। জি, অর্থাৎ সকল সাহাবা একরাম থেকে আল্লাহ রাজি হয়ে গেছেন আর তারাও আল্লাহর উপর রাজি হয়ে গেছে। এটাই তো আজকে টপিক, তো এটাই না। আর সকল সাহাবা একরামই তো ওলি, অবশ্যই ইসলামের একটা উসুল এটা, তাই না? সকল সাহাবা একরাম ওলি। হ্যাঁ, তো এখন তারা আল্লাহ তাআলা সন্তুষ্টি খুঁজতেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে সন্তুষ্ট করেছেন। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘোষণা করেছেন হাদিসে পাকের মধ্যে যে সকল সাহাবা একরাম আকাশের নক্ষত্রের মতো জান্নাতি, তারা তাদের যে কোনো একজনকে তোমরা অনুসরণ করো সঠিক পথ পেয়ে যাবে। তো সাহাবা একরাম আলাইহিম রিদওয়ান, ইসলামের এক উসুল এটা যে সকল সাহাবি আল্লাহ তাআলার ওলি, কিন্তু সকল ওলি আবার সাহাবি না। কেন? সাহাবির জন্য যে শর্ত ইসলামে দেওয়া হয়েছে এই কারণে সকল ওলি আবার সাহাবি না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোনো নবী তো আসবে না। তো যারাই আসবে তারা ওলি হবে। আর সাহাবায়ে কেরামগণ হলেন এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ওলি। জি, অর্থাৎ কোন ওলি সাহাবীদের মাকাম বা মর্যাদা পর্যন্ত পৌঁছাতে পারবে না, তারা এমন ওলি। তাদেরকে যারা ফলো করবে তারা নিশ্চয়ই কামিয়াব হবে, তারা অবশ্যই কামিয়াব হবে এবং সফল হবে, আর তারা জান্নাতের পথ পেয়ে যাবেন। একটি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনি আমরা অনুষ্ঠানে, এরপর ইনশাআল্লাহ তাআলা দর্শকের কলও নিব। মোতালিব ভাই আমাদের সাথে আছেন, তার থেকেও আলোচনা শুনবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। জি, আমাদেরকে একটি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়ে দেন। মদিনা মদিনা আমাদের মদিনা, মদিনা 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 ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে। প্রিয় নবীর দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী, রহমতের মেঘে
ছায়া দিতে থাকে প্রিয় নবীর দিওয়ানা, প্রিয় নবীর দিওয়ানা। ঘর থেকে বের হলে ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে। প্রিয় নবীর দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী। মামেনার দোলালে সব নবীদের সরদারে, মিলাদ মোরা পালন করি, মিলাদ মোরা পালন করি। দুশ্মনেরা যায় যে জ্বলে ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে। প্রিয় নবীর দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী। সারা বিশ্বে একটি জায়গা আর তা হলো মদিনা, যেথায় আমাদের মতো, যেথায় আমাদের মতো অচল টাকা যায় যে চলে, ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে। প্রিয় নবীর দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী। অন্য কারো দরবারে যায় না কখনো তারা, পূরণ হয় যাদের আশা, পূরণ হয় যাদের আশা। প্রিয় নবীর দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে। প্রিয় নবীর দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের ইব্রাহিম আত্তারি ভাইয়ের চমৎকার এক কালাম আমরা শুনতেছিলাম। আল্লাহ তাআলা বরকত দিক। এমন কালাম যে অন্তর শীতল হয়ে যায় যখনই নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা শুনি। তো যারা মদিনা দেখেছে তাদের অন্তরে ওই সকল বিষয়গুলো ভাসে যা কালামের মধ্যে পাঠ করা হয়। যখন মদিনার গলির কথা আসে কোনো কালামে, তখন জিয়ারতকারীদের সেই গলির কথা মনে পড়ে যায়। হ্যাঁ, এমন এমন গলি দেখে আসছি। যাই হোক, যখন কারো সফর হয়ে যায় তখন কালামের সাথে অনেক কিছু তার মিলে যায়। হ্যাঁ, আমি এটা দেখেছি, এটা দেখেছি, এটা দেখেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল আশিককে সফরে মদিনা নসিব করুক। দর্শক শ্রোতার কিছু কল রয়েছে, আমাদের সাথে কয়েকটা কল শুনবো, এরপরে মোতালিব ভাই থেকে ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয় নিয়ে আলোচনাও শুনবো। জি, কল শুনিয়ে দিন। আমি অনুষ্ঠানটা দেখতেছি, সুন্দর লাগে। মাদানী সাহেবের পক্ষ থেকে আমি দোয়া করি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, দোয়া করি সবসময় আপনাদের। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম। অনুষ্ঠানটা আমার খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আমার পরিবার, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, সবাই আমরা এখন দেখতেছি। আমাদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ঘরের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকবেন আশা রাখি। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আলী। আপনাদের অনুষ্ঠানটা আমরা দেখি, আমার কাছে অনেক ভালো লাগে। আমাদের পরিবার সবাই দেখে আপনাদের অনুষ্ঠানটা, খুব আমাদের প্রিয়। এটাই আমরা দেখি সবসময়, অন্য কোনো কিছু না দেখে এই মাদানী চ্যানেল দেখে আমরা দেখি। আল্লাহ জিনিস আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ,
এমন কিছু কল শুনলে আরও খুশি হই আমরা যে আল্লাহ তাআলার দয়ায় ঘরে ঘরে মাদানী চ্যানেল চলছে এবং সপরিবারে দেখছেন, সন্তানরাও দেখছেন, জ্ঞান অর্জন করছেন, ধর্মীয় কথাগুলো শুনছেন। আর এর মাধ্যমে হয়তো পরিবর্তনও অনেক পরিবারের মধ্যে আসছে। আল্লাহ তাআলা কবুল করুক সবার এই খেদমতকে। পরবর্তী কল দেন। মোহাম্মদ জুয়েল রানা। আমরা আমাদের পরিবারের সবাই দেখি মাদানী চ্যানেল, ইনশাআল্লাহ খুব ভালো লাগে, আমার খুবই পছন্দ। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মাদানী চ্যানেল দেখতে পাই ইনশাআল্লাহ তাআলা। দোয়া করি মাদানী চ্যানেল দেখেন, সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকেন। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ বাহাদি হাসান শাকির। আমি আপনার চ্যানেলটা এখন দেখতেছি, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। শুকরিয়া আদায় করছি যারাই আমাদের কল করেছেন, অনুষ্ঠান দেখছেন, অনুষ্ঠানের সম্পর্কে আপনার অভিমত ব্যক্ত করছেন আমাদের সাথে। আল্লাহ তাআলা সকল দর্শককে, সকল ইসলামী ভাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। জাবো মুতালিব ভাইয়ের কাছে আজকের যে বিষয়, রবের সন্তুষ্টির সন্ধানে আউলিয়া একরাম, এমন কোনো অলিদের ব্যাপারে তো আজ পর্যন্ত হয়তো আপনিও মোতালা করেননি, আমারও সামনে পড়েনি যে আল্লাহ তাআলা নারাজ হবে এমন কোনো কাজ তারা করেছে। যদি এটা তাদের জীবনী থেকে মাইনাস করে দেই আমরা, যে আল্লাহ তাআলা নারাজ হবে এমন কোনো কাজ তারা করেননি, তবে কি দেখা গেল যে তারা সন্তুষ্টিমূলক কাজই করেছেন সারা জীবন, তাই না? আচ্ছা, এখন সন্তুষ্টিমূলক কাজের মধ্যে হাজারো প্রকার কিন্তু তাদের কাছে। ফজলুর রাবি ভাই একটু আগে আলোচনা করেছিলেন যে সাহাবা একরামের মধ্যে আল্লাহ তাআলা সন্তুষ্টি কেমন ছিল, রাজি খুশি করার জন্য, এবং আল্লাহ তাআলাও তাদের প্রতি কেমন রাজি খুশি ছিলেন। আউলিয়া একরামের যে স্তরগুলো রয়েছে, যেই স্তরের দিকেই তাকাই না কেন, আউলিয়া একরামের প্রত্যেক আল্লাহর অলিদের ভিতরে ছিল আল্লাহ তাআলার সন্তুষ্টি। সেটা হোক কিতাবের মাধ্যমে, সেটা হোক মাদ্রাসার মাধ্যমে, সেটা হোক নেকির দাওয়াতের মাধ্যমে। তারা চেয়েছেন আল্লাহ তাআলার রাজি খুশি, এবং আল্লাহ তাদের প্রতি রাজিও হয়েছেন। আর রাজি হয়েছেন বিদায় তো আজ আমরা হাজার বছর পরেও, গাউসে পাকের নাম নিচ্ছি, আজ আমরা হাজার বছর পরেও সেই ইমামে আজমের নাম নিচ্ছি, ইমাম মালিকের রাহমাতুল্লাহ তাআলা, এদের নাম কেন নিচ্ছি? আল্লাহ তাবারক ওয়া তাআলা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে সাধারণ মানুষের অন্তরে তাদের ভালোবাসা দেওয়া হয়েছে, আল্লাহ তাআলাই দিয়েছেন, প্রবেশ করিয়েছেন, সেটার ফলাফল না এটা? কিছু যদি বলতেন আজকের এই বিষয় নিয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। ওই সকল ব্যক্তি যারা নিজেদের প্রাণগুলোকে বিক্রি করে দিয়েছে রবের সন্তুষ্টির জন্য। আল্লাহু রাউফুম বিল ইবাদ। আর আল্লাহ তাআলা অত্যন্ত দয়াশীল তার বান্দার প্রতি। সুবহানাল্লাহ। ওই সকল ব্যক্তি যারা আল্লাহ তাআলার জন্যই সবকিছু করে এবং আল্লাহ তাআলা তাদেরকে এভাবে ছেড়ে দেন না, আল্লাহ তাআলা তাদের প্রতি অত্যন্ত দয়াশীল। সুবহানাল্লাহ। আপনি একটা কথা বললেন যে মাত্র যে সকল আউলিয়া কেরাম রয়েছেন তারা রবের সন্তুষ্টির জন্যই কাজ করেছেন। জি। এখন আমি যে অ্যাঙ্গেলে দেখি, যে দিক থেকেই দেখি, সেটা রবের সন্তুষ্টির জন্য হয়েছে বিদায় তাদের সেই ঘটনাগুলো আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে। আমি প্রায় সময় একটা কথা বলি যে কোনো জায়গায় বোঝানোর জন্য বা নিজে বোঝার জন্য, যে আউলিয়া কেরামের যে কাজ রয়েছে অনেক সময় দেখা যায় একটা আরেকটার সাথে সাংঘর্ষিক। যেমন ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি তার বাদশাহী ছেড়ে সব কিছু ছেড়ে তিনি একাকিত্ব গ্রহণ করেছেন। জি। আর রবের ইবাদতের জন্য কখনো তিনি ছাল আর চটের পোশাক পরেছেন, আর নির্জনতা তিনি অবলম্বন করেছেন। তো এই কাজটা শুধুমাত্র ছিল যে আমার এই কাজটা যেন আমার রব কবুল করে নেয়, আমার রব গ্রহণ করে নেয়। আমি যে বাদশাহের মাঝে ছিলাম, রাজত্বের মাঝে ছিলাম, এই অহংকার, এই তাকাব্বুর যেন আমার মাঝে না চলে আসে। আবার পক্ষান্তরে যদি ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহির ইবাদতের যদি ধরন দেখি, তিনি ইবাদত করতেন সেই পোশাক পরে যে পোশাকটা সবচেয়ে দামি। তিনি ইবাদত করতেন, সুগন্ধি লাগাতেন, সেই যে সুগন্ধি সবচেয়ে বেশি দামি। তো রবের সামনে তিনি দাঁড়াবেন এমন একটি ভাব নিয়ে দাঁড়াবেন যে আমি কার সামনে দাঁড়াচ্ছি, যে যিনি সকল কিছু স্রষ্টা, যিনি সকল রাজার রাজা, যিনি সকল বাদশার বাদশাহ, তো আমি তার দরবারে দাঁড়াচ্ছি। আমি যেন তেন ভাবে কতটুকু পরিপাটি হয় আমাকে দাঁড়ানো উচিত, আমি যেন তেন দরবারে তো দাঁড়াচ্ছি না। তো দেখেন দুইজন আল্লাহর ওলি, চিন্তা ভাবনা কিরকম এবং তাদের দুইজনের বিষয়টা কেমন। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি তো চাইলে আরো পরিপাটি হয়ে দাঁড়াতে পারতেন, তার সেই সুযোগ ছিল, কিন্তু তার নিয়ত কি ছিল, তার ইখলাস কি ছিল,
যে আমি যে রাজা এটা যেন কোনোভাবেই প্রকাশ না পেয়ে যায় এই রবের সামনে। আর এখানে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা বলছেন যে আমি যেন তেন কারো কাছে যাচ্ছি না, আমি আমার স্রষ্টার সামনে দাঁড়াচ্ছি। তো উভয়ের মাকসাদ একটাই ছিল, আল্লাহ তাআলার সন্তুষ্টি, আমার রব যেন আমার প্রতি রাজি। সুবহানাল্লাহ। এখন আমরা সাধারণ মানুষ, আমাদের চিন্তা ভাবনাটা কেমন? আপনি চমৎকার এক টপিক তুলে ধরলেন শুরুতে আপনার আলোচনার। অনেক সময় ঘরের মধ্যে হয় বাবা ছেলের কথার মধ্যে মিল পাওয়া যায় না, ছেলের চিন্তা ভাবনা এক রকমের আর বাবার চিন্তা ভাবনা এক রকমের, কিন্তু আমি যখন পর্যবেক্ষণ করব এই বিষয়টা নিয়ে, ছেলে বলছে এমন, বাবা বলছে এমন, উভয় দিক থেকেই দুইজনের রাইট আছে। কেন রাইট আছে? সন্তান বর্তমান প্রেক্ষাপটকে চিন্তা ভাবনায় রেখে সে যে কথাগুলো বলছে তার দিক থেকে সে ওকে, বাবা অভিজ্ঞতার দিক থেকে সেই কথাগুলো বলছে, বাবার দিক থেকে বাবা ওকে। কারো কথা আপনি কি করতে পারেন, ফালার মতো না, মানে মাইনাস করার মতো না, উভয়ের কথাই ওকে। একদিকে ইমামে আজম রাহমাতুল্লাহি তাআলা, আমি কার দরবারে দণ্ডায়মান হব? আমার রবের কাছে। তিনি সর্বোচ্চটাই পাওয়ার, যিনি আমাকে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে সবকিছু দিয়েছেন, আল্লাহ তাআলা সর্বোচ্চটা পাওয়ার অধিকার রাখেন, তাই না? ওই হিসাবে তিনি নিজেকে পরিপাটি করে রব তাআলার সামনে দাঁড় করিয়েছেন। আর একদিকে আপনার ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা, তিনি চিন্তা করলেন, কেমন সুন্দর চিন্তা ভাবনা তার মধ্যে, যে রবের কাছে তো রাজত্ব চলে না, হ্যাঁ, রবের কাছে চলে বন্দিগি, রবের কাছে চলে গোলামি, রবের কাছে আর রাজত্ব চলে না। চমৎকার কথা শুনিয়েছেন। জি, আমরা যদি গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির কথা বললেন, তার পিতার কথা যদি আমরা দেখি, যে আপেল খেয়ে নিয়েছেন, নদীর পানিতে ভাসতে ভাসতে এসেছে, এখন খাওয়ার পর তো চিন্তায় পড়ে গেলেন যে এখন আমার করণীয় কি রয়েছে, এখন যদি আমার রব আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তো রবের সন্তুষ্টির জন্য নিজেকে কি করে দিলেন, বিক্রি করে দিলেন, গোলামিকে গ্রহণ করে নিলেন, যে আমার রব যেন আমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। আর যখন এরকম কাজ করলেন তখন তার পরিবারও কিরকম এলো, আর তার সন্তান হিসাবে তিনি পেলেন যে সকল ওলিদের শিরোমণি, সকল ওলিদের সরদার তার সন্তান হিসাবে আল্লাহ তাআলা তাকে প্রদান করলেন। তো যখন বান্দা রবের সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার জন্য সবকিছু সঁপে দেয়, তখন আল্লাহ পাক তাকে এভাবে প্রদান করেন। যেমনটা বললাম যে আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ তাআলা তার বান্দার প্রতি কি অত্যন্ত দয়ালু। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাই, তারপর হচ্ছে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ তাআলা আলাই, তারপর হচ্ছে এদিকে আবু সালেহ মুসা দোস রহমতুল্লাহ তাআলা আলাই, তারা সকলেই আল্লাহর সন্তুষ্টি কিসে আছে সেটা নিজের চিন্তা ভাবনায় তারা করেছেন, এবং আল্লাহ পাক তাদের সেই আমলগুলোকে গ্রহণ করেছেন, কবুল করেছেন, এবং বান্দার জন্য পরবর্তীতে উম্মতের জন্য সেগুলোকে কি করে দিয়েছেন, নজির করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ পাক এখানে প্রথমত তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে রিসালাত দিয়ে পাঠিয়েছেন সেটার একটা প্রমাণ বলে দিলেন, যে আমার এই যে হাবিব রয়েছেন তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছেন, তিনি আল্লাহ তাআলার রাসূল। অতঃপর সেই রাসূলের যারা সাহাবী রয়েছেন তাদের গুণাবলী আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যে তার সাথে যারা রয়েছেন, তার সাহাবী যারা রয়েছেন, আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, তারা হচ্ছে অমুসলিম যারা রয়েছে তাদের প্রতি অত্যন্ত কঠোর, এবং নিজেদের মধ্যে তারা কি একে অন্যের প্রতি অত্যন্ত দয়ালু। এখন এই বিষয়টা যদি আমরা দেখি যে রবের সন্তুষ্টির জন্যই এই যে অপর অমুসলিমদের প্রতি কঠোর হওয়া এবং মুসলমানের প্রতি দয়ালু হওয়া, এটা কিন্তু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তারা করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল হুব্বু ফিল্লাহ আল বুগদু ফিল্লাহ, যে ভালোবাসা যেটা হবে মানুষের প্রতি সেটা আল্লাহ তাআলার জন্যই হবে, এবং কারো প্রতি যখন ঘৃণা হবে, শত্রুতা পোষণ হবে, সেটাও আল্লাহ তাআলার জন্যই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান, যে ব্যক্তি কাউকে ভালোবাসবে আল্লাহর জন্যই, কাউকে ঘৃণা করবে আল্লাহর জন্য, কাউকে প্রদান করবে সেটাও আল্লাহর জন্য, এবং কাউকে কোনো কিছু থেকে বারণ করবে সেটাও আল্লাহর জন্য, সেই ব্যক্তির ঈমানই হচ্ছে পরিপূর্ণ। তো সাহাবা কেরামের চেয়ে তো এই যুগের যারা রয়েছে তাদের ঈমান কখনোই পরিপূর্ণ হতে পারে না, তাদের ঈমানের মর্যাদাটা বা তাদের মাহাত্ম্যটা ওই পর্যন্ত চলে গেছে। এখন যে ভালোবাসার যে বিষয়টা বললাম, যে আল্লাহর জন্যই কাউকে ভালোবাসা,
এবং এই যে বিষয়টা রয়েছে সেটা অমুসলিমদের প্রতি যে সাহাবায়ে কেরামের যে বিদ্বেষ ছিল, ঘৃণা ছিল, সেটা আল্লাহর প্রতি ভালোবাসা থেকেই হয়েছে। কেন হবে না? দুনিয়াবি যদি আমরা উদাহরণ দেখি যে আপনি কাউকে ভালোবাসছেন, ঠিক আছে, আপনার প্রতি আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং আপনি কাউকে ভালোবাসেন, তো সেই ব্যক্তির প্রতি যদি কেউ বিদ্বেষ করে তখন কখনো কিন্তু আমার অন্তরে তার ব্যাপারেও বিদ্বেষ চলে আসে। তখন আমি তাকে কখনোই ভালো নজরে দেখবো না, ভালোভাবে দেখবো না। এটা দুনিয়াবি একটা সিস্টেম। কিন্তু যেই রব সাহাবায়ে কেরামের ক্ষেত্রে তারা রবকে যেভাবে চিনেছেন, তারা যেভাবে রবকে ভালোবেসেছেন, সেটা তো কোনোভাবে আমাদের হবে না। এখন আমার আপনার ক্ষেত্রে যদি দেখি যে কেউ যদি ইসলাম নিয়ে কোনো কিছু বলে তখন সহ্য হয় না। স্বাভাবিকভাবে ইসলাম হচ্ছে আমাদের রক্তে, ইসলাম হচ্ছে আমাদের মনে, আমাদের সংস্কৃতিতে, আমাদের সবকিছুতে হচ্ছে ইসলাম। তো ইসলামকে নিয়ে যখন কেউ কোনো কিছু বলে তখন সহ্য হয় না। তো সেই সকল মহান ব্যক্তিরা যারা ইসলাম শিখেছিলেন রসুলের কাছ থেকে, যাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করেছেন, যাদের ত্যাগ ও তিতিক্ষার কারণে ইসলাম আজ এই পর্যন্ত এসেছে, ইসলামকে যারা প্রতিষ্ঠিত করেছে, তাদের সামনে যখন ইসলামকে নিয়ে কোনো কিছু বলবে, রবকে নিয়ে কোনো কিছু বলবে, রবের ব্যাপারে কুফরি করে, তখন তাদের স্বাভাবিকভাবে তাদের গুসাটা আসাটা এটা একটা স্বাভাবিক বিষয় ছিল। আর তাদের এই কাজটাকে আল্লাহ পাক অত্যন্ত পছন্দ করেছেন। আর তাদের একটা বৈশিষ্ট্য হিসাবে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন যে আমার যে হাবিবের যারা সাহাবী রয়েছেন না, তাদের বৈশিষ্ট্য হচ্ছে এটা, তারা অমুসলিমদের প্রতি অত্যন্ত কঠোর। কিরকম কঠোর? যে আমরা যদি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর মধ্যে দেখি তিনি কতটা কঠোর ছিলেন। যখন মুনাফিকদের সরদার মারা গেল তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজার নামাজ পড়াতে যাবেন, তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এটা করিয়েন না। যে এই মুনাফিক আপনি যদি আর ইমামতি করতে যান তাহলে মুসলমান আর মুসলিমের মধ্যে আর কি পার্থক্যটা রইল, বা এই যে বিশেষত্ব রয়েছে সেটা তো আর কোনো কিছু রইল না। তখন আল্লাহ পাকও কি করলেন, তার এই কথার সমর্থনে কোরআনের আয়াত নাজিল করলেন। তো এই যে বিদ্বেষ, এই যে অমুসলিম, এই যে ঘৃণা করাটা, এটা আল্লাহ তাআলার একটা ইবাদত, এটা আল্লাহ তাআলার একটা সন্তুষ্টি ছিল। যখন কোন সেটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এটাই স্বাভাবিক। যে অবশ্যই এখানে দুনিয়াবি কোনো ফায়দা আসলে সেটা আল্লাহ তাআলার জন্য আর হবে না, তাই না? অনেক সময় হয়ে যায় যে ইসলামের এই দিকটা নিয়ে মানুষ একটা কি বলবো, এটাকে কি বলে, যেমন ইসলামের এই দিকটা নিয়ে একটা শত্রুতা পোষণ তো করে নেয়, কিন্তু তারপরে দেখা যায় দুনিয়াবী স্বার্থ থাকের মধ্যে। কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে যেটা ছিল সেটা ছিল আল্লাহ তাআলার জন্য। এটা মধ্যে তো কোনো সন্দেহ নেই, রব তাআলার জন্য ছিল। আর এটা তো স্বীকৃতি তো রব দিয়েছেন। জি জি, এটা তো দুনিয়াবি। এখন আপনি যে উদাহরণগুলো দেখলেন যে একজন আরেকজনকে ঘৃণা করছে, বিদ্বেষ করছে, তো এর তো কোনো প্রমাণ আমাদের কাছে নেই যে সে আসলে কিসের জন্য করছে। অনেক সময় বাহ্যিকভাবে অনেক দিক ফুটে উঠে যে আসলে সে নিজের স্বার্থের জন্য এটা করে যাচ্ছে, বৃহত্তর মুসলমানের স্বার্থের জন্য করছে না। তো ওই রকম দলিলাদি আমাদের কাছে নেই, কিন্তু এই সকল সাহাবায়ে কেরামের তো প্রমাণ, সকল দলিলের যে প্রধান সেটা হচ্ছে কোরআন। সেই কোরআন আমাদেরকে দিচ্ছে যে তারা যে কাজটা করেছে সেটা শুধুমাত্র রবের সন্তুষ্টির জন্যই করেছে। এমনকি হযরত সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যদি বলা হয় যে তিনি শুধু অমুসলিমদের প্রতি এই যে রবের হুকুমের বিষয়গুলোতে কঠোরতা করতেন, বিষয়টা তো এরকম নয়। যখন নিজের পরিবারের মধ্যেও কোনো একটি এরকম অবাধ্য দেখা দিল যে রবের হুকুমের বিরোধিতা করা হয়েছে, সেখানেও তিনি ছাড় দেননি। তিনি শুধুমাত্র রবের সন্তুষ্টি দেখেছেন যে আমার রব এখানে কি বলেছেন, আমার রব এখানে কি করতে বলেছেন। সাহাবায়ে কেরামের জীবনীতে পাওয়া যায় মুতালিব ভাই, তারা কখনো সন্তানকেও ছাড় দেননি, আবার পাওয়া যায় কখনো পিতাকেও ছাড় দেননি। কোনো এক যুদ্ধের ময়দানের আলোচনা এসেছে না, কি বলতেছিল, আমি তোমাকে দেখেছি, বাবা এবং ছেলে দুইজন দুই পক্ষে ছিল, কেউ ছিল রসুলের পক্ষে, কেউ ছিল অমুসলিমদের পক্ষে। তো ঘরে যখন একাত্রিতে আসলো, যেখানেই থাকুক না কেন ঘর তো একটাই, যদিও বা দুইজন দুই পক্ষে, বলা হলো যে আমি তোমাকে দেখেছি, তরবারি হাতে ছিল তোমার। উল্টা দিক থেকে উত্তর আসছে, যদি আমি তোমাকে দেখতাম তবে আমি তোমাকে ঘরের মানুষ বলে পরিচয় দিতাম না, সেখানে আমার কাজ আমি করেই নিতাম। তার মানে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সন্তান এবং বাবা এর পরিচয় সেখানে নেই যেখানে আল্লাহ তাআলার অসন্তুষ্টি আছে। আল্লাহ তাআলার সন্তুষ্টি, তো এটাকেও তারা উৎসর্গ করতে রাজি, এবং আল্লাহ তাআলা যে এই কাজের মধ্যে রাজি আছেন, তো এটাই তারা করবেন। অসংখ্য ঘটনা তো সাহাবায়ে কেরামের জীবনীতে আমরা পাই, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন,
মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করবেন। তো সাহাবা একরাম আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিজের মাতৃভূমি যা মক্কাতুল মুকাররমা এটা ত্যাগ করতে রাজি, কারণ আল্লাহ রসুল এখান থেকে হিজরত করছেন। এখন সাহাবা একরাম কেন গেছেন? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য গেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের আগে যারা গেছেন তারা কেন গেছেন? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য গেছেন। এরপরে আবার মদিনাতুল মুনাওয়ারাতে পৌঁছানোর পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম মোতাবেক যে সকল সাহাবা একরাম বিভিন্ন শহরে গিয়েছেন, কেন গিয়েছেন? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য গিয়েছেন। সেইভাবে সাহাবা একরামের পরের জমানা যদি দেখি আমরা, তো আউলিয়া একরামের জীবনীতে এটাই পাওয়া যায়। আজ যদি আমরা বাংলার জমিনে বসে এই কথা বলি যে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইয়েমেন থেকে বাংলাদেশে আসার পিছনে রহস্য কি ছিল, কারণ কি ছিল? আল্লাহ তাআলার রাজি, আল্লাহ তাআলার সন্তুষ্টি, এটাই তো না? নাকি এখানে আসার পরে ইয়েমেনে যে বাড়ি গাড়ি ছিল তার চাইতে দামিটা দেওয়া হয়তো, এমন কোনো অফার তো তার কাছে দেওয়া হয়নি বা পাননি তিনি একমাত্র এর জন্যই এসেছেন যখন তার কানে এই আওয়াজ গেল যে এই উপমহাদেশে মুসলমানিত্ব বা মুসলমানের সংখ্যা বা ইসলামের এক করুণ অবস্থা, তখন শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি তাআলা আলাইহি সেখান থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বের হয়ে গেলেন। তো আর ব্যাক করে সেখানে যাননি, বাস সেই সিলেটের জমিনেই তার আরামের জায়গা হয়ে গেছে, সেখানেই তার ইবাদতের জায়গা, এবং এখনো পর্যন্ত সেখানে আরাম করছেন। বাংলাদেশে নয়, পৃথিবীর যেখান থেকেই বাংলাদেশে আসুক না কেন, সেই চায় একবার শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি তাআলা আলাইহির কদমে হাজির দিই, কেননা আল্লাহ তাআলার সন্তুষ্টি খুঁজতে তার জীবনটাই সে একেবারে উৎসর্গ করে দিয়েছেন, তাই না? আলী হাজবিরি রহমতুল্লাহ তাআলা এর ব্যাপারে যখন পড়ি, তখন তো তিনি ছিলেন শহরের মধ্যে, যে গজনি যে শহর ছিল, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ তাআলা আলাইহির নাম তো শুনেছি। তো গজনি অত্যন্ত প্রসিদ্ধ শহর ছিল তখন থেকেই, প্রায় 400 হিজরির কথা বলছে, 1400 হিজরির প্লাস চলমান আছে, 1000 বছর পূর্বের কথা। তো তখন তিনি আসছেন, গজনি একটা প্রতিষ্ঠিত শহর এবং খুবই চমৎকার শহর ছিল। তো তখন তিনি তার পীরের আদেশে তিনি আসছেন পাকিস্তান বা এই অঞ্চলগুলোর দিকে, পাঞ্জাব যে অঞ্চলগুলোর দিকে। তখন তার যে আসার ঘটনা বর্ণনা করা হয়, যে কি পাথুরের রাস্তা, কি মরুভূমি। আমরা ওই অঞ্চলগুলোর ব্যাপারে জানি, যারা একটু ম্যাপ সম্পর্কে যাদের ধারণা আছে, পাকিস্তান, বেলুচিস্তান, ওই পাঞ্জাব, ওই যে আফগানিস্তান, তো এগুলো একটা পাথুরে, আবার কোনো জায়গায় মরুভূমি। আর তখন তো কোনো যানবাহনও ছিল না। তো তারা শুধুমাত্র এসেছে এই জন্য যে তাকে পীর আদেশ দিয়েছিলেন যে তুমি ওই শহরে যাও, ওই অঞ্চলে যাও, সেখানে গিয়ে ইসলামকে প্রচার করো। আপনি যেই কথা তুললেন এখন 1000 বছর পূর্বের কথাই, যে ওই সময় তারা শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন বাংলাদেশে আসেন, তার জীবনী যখন আমরা অধ্যয়ন করি, কি কষ্টটা না করেছেন, পা রাখার মতো জায়গাও কেউ দিতে চায়নি ওই সময়। যাই হোক, বর্তমানে আলী হাজবিরি রহমতুল্লাহি তাআলা আলাইহির যে ঘটনা 1000 বছর পূর্বের ঘটনা, এখনো যদি আপনি ওই দেশে যান, পাকিস্তানে যান, তো দেখবেন এত বড় মরুভূমি, এক পাশে দাঁড়াবেন, শহরে এক পাশে দাঁড়াবেন, মরুভূমির আরেক প্রান্ত চোখে দেখা যায় না, এত দূরত্ব। এবং মরুভূমি তো মরুভূমি মোতালিব ভাই, যখন রোদটা উঠে সকাল 10টা থেকে নিয়ে মনে করেন না বিকেল 5টা পর্যন্ত, মনে হবে যে তাপ নিচের থেকেও উঠতেছে, তাপ উপর থেকেও আসতেছে, এমন একটা জায়গা মরুভূমির ইতিহাস এটা। আচ্ছা, পাথরের কথা বলবেন, তো পাথরের পাহাড়, আমাদের বাংলাদেশে পাথরের পাহাড় আমি এখনো দেখিনি। যত এরিয়াতে পাহাড় আছে, যাওয়া হয়েছে মোটামুটি, পাথরের পাহাড় এখন পর্যন্ত বাংলাদেশে আমি দেখিনি। ওখানে পাহাড় পাথরের, ডানেও পাথরের পাহাড়, বামেও, মাঝখান দিয়ে রাস্তা গেছে। যখন দুপুরের সময় হয় না, মনে হবে ডান দিক থেকেও তাপ আসতেছে, বাম দিক থেকেও তাপ আসতেছে, উপর থেকেও আসতেছে, নিচ থেকেও। কেননা পাহাড়ের রাস্তা কেটে পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে, তার মানে হলো 3 দিকেই পাথর, নিচেও পাথর, 2 পাশেও পাথর, আর উপর থেকে তো রোদের আছেই। এমন রাস্তা দিয়ে যেতে এখন এতটা কষ্ট হয়, 1000 বছর আগে কেমন ছিল? মানে তারপরেও তারা এত পরিশ্রম কষ্ট করছেন কেন? আল্লাহ তাআলা। সৈয়দ আলী হাজবির রহমতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে যে বলা হয় যে তিনি যে তখন এই যে দাওয়াত দিতে গিয়ে তো অনেক, এটা তো স্বাভাবিক বিষয়, তো সাদরতে গ্রহণ করবেন না, কিন্তু তিনি প্রচেষ্টা চালিয়ে গেছেন। এবং তখনকার যুগে তার দাওয়াতের ফলে, তার প্রচেষ্টার ফলে, যে এক অমুসলিম এক রাজাও কি হয়েছিল, মুসলমান হয়েছিল। আমরা যদি ইসলামের সূচনা লগ্নের যে কথাগুলো যদি আমরা বলি,
যে সকল সাহাবায়ে কেরামের মাধ্যমে মূলত ইসলামের যে দাওয়াতের যে কাজটা রয়েছে বেগবান হয়েছে, তাদের প্রত্যেকেই ছিলেন অত্যন্ত দরিদ্র, যাদের ব্যাপারে বলা হয় যে প্রথম যারা দাওয়াতের কাজে অংশগ্রহণ করেছিলেন 7 জনের নামের কথা বলা হয়। তো প্রথমত তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর বলা হয় সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর যাদের নাম আসে প্রত্যেকেই ছিলেন দরিদ্র। আপনি যদি বিলাল হাবশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দরিদ্র ছিলেন। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দরিদ্র ছিলেন। খাব্বাব বিন আল আর্থ, তিনি দরিদ্র ছিলেন। সোহেব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দরিদ্র ছিলেন। অথচ তাদের যে জীবনী যদি দেখি যে তারা পরিশ্রমটা কি করেছেন, তাদেরকে কি পরিমাণে অত্যাচার করা হয়েছে, তারা দরিদ্র হওয়া সত্ত্বেও সমাজে যখন এক ধরনের মানুষ যদি দেখি দরিদ্র যারা রয়েছে, অসচ্ছল যারা রয়েছে, তাদের কথা তো কেউ শুনতে চায় না। তারপরে তারা হচ্ছে তখনকার যুগে গোলাম, কিন্তু তারপর এত অত্যাচার সব কিছু সহ্য করেও দাওয়াতি কাজে যাদের নাম সবার আগে আসে তারা হচ্ছে এই সকল সাহাবায়ে। তো শুধুমাত্র এই জন্য করেছে, জানে তারা যে আমি এই যে প্রকাশ এখন করব, এক তো হচ্ছে প্রকাশ করা, তারপর হচ্ছে দাওয়াত দেওয়া, এর জন্য আমাকে শাস্তি পেতে হবে, এর জন্য আমাকে ছেড়ে দিবে না, এর জন্য আমার প্রতি জুলুম করা হবে, অত্যাচার করা হবে। কিন্তু তারপরেও তারা করে গিয়েছেন একমাত্র শুধু রবের। বলছিলেন মুতালিব ভাই দরিদ্র, অর্থাৎ হয়তোবা দেখতে আর্থিকভাবে কোনো তেমন ভালো কিছু ছিল না, কিন্তু তাদের কাছে আল্লাহর রাসূল তো ছিল, যাকে আমরা উম্মত হয়ে দোনো জাহানের মালিক ও মুক্তার মেনে নিয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুনজির চাবি যার হাতে দিয়েছেন, ওই নবী তো তাদের কাছে ছিল। কোরআনে তো আল্লাহ পাক বলে দিয়েছেন যে ইয়া আইয়ুহান নাস, মানুষ সকল, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী দিয়ে সৃষ্টি করেছি, আর তোমাদেরকে যে শাখা পোশাখা করেছে এটা তোমাদের পরিচয়ের জন্য, যাতে তোমাদের মধ্যে একে অপরের পরিচয় হয়ে যায়। কিন্তু আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত হচ্ছে সে যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। এখন যদি একজন দরিদ্র মানুষ আল্লাহকে ভয় করে তো সে আল্লাহর কাছে সম্মানিত হয়ে যাবে, দামি ব্যক্তি, সে দামি হয়ে যাবে। আর যদি সে অনেক ধনী দুনিয়ার দিক দিয়ে, তার কাছে গাড়ি বাড়ি সব আছে, সম্পদ সব আছে, জায়গা জমিন, কিন্তু সে আল্লাহকে ভয় করে না, তো সে কখনো আল্লাহর কাছে দামি হবে না এবং সম্মানিত, নিকৃষ্ট হয় না, নিকৃষ্ট হয়ে যায় সে। আর আল্লাহ পাক তো কোরআন শরীফে বলেছেন যে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমার পথে প্রচেষ্টা চালায় তখন আমি তাকে আমার পথ দেখিয়ে দিই। তো এই সকল আউলিয়ায়ে কেরামগণ আল্লাহর পথে প্রচেষ্টা চালিয়েছেন, আর তাদের প্রচেষ্টা সফল হয়েছে। সুবহানাল্লাহ। আর বলা হয় যে আল্লাহ পাক নিজের সন্তুষ্টিকে নেক আমলের মধ্যে গোপন রেখেছেন, আর নিজের অসন্তুষ্টিকে গুনাহের কাজের মধ্যে বা নিজের নাফরমানিতে গোপন রেখেছেন, আর নিজের আউলিয়াদেরকে সাধারণ বান্দাদের মধ্যে গোপন রেখেছেন। অর্থাৎ আমরা যাদেরকে দেখতে পাই সাধারণ মনে করি, এদের মধ্যে আল্লাহ তাআলার ওলিরা লুকিয়ে আছে। আর এই যে আল্লাহ তাআলার এত নেক মানে ইবাদত রয়েছে, নেক আমল রয়েছে, ফরমাবরদারি, এগুলোর মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি লুকিয়ে আছে। অর্থাৎ আমরা যদি সারা জীবন নেক আমল করতে থাকি, আমরা তো জানি না কোন আমল দিয়ে আল্লাহ সন্তুষ্ট হবে, আল্লাহ তাআলা সন্তুষ্ট, কিন্তু যে কোনো একটা আমল আল্লাহ তাআলা নিজের বারগাহে কবুল করেন আর বান্দাকে ক্ষমা করে দেন, বান্দার উপর রাজি হয়ে যান। এটা আমরা যদি দেখি আউলিয়া কেরামের মধ্যে এরকম পাওয়া যায়। যেমন ঘটনা আসছে না এরকমের অনেক আউলিয়া কেরামের ব্যাপারে, যে ইন্তেকালের পরে কেউ তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো আল্লাহ তাআলা আপনার সাথে কেমন ব্যবহার করেছেন, আচরণ করেছেন। তিনি বললেন আমার সারা জীবনের তো অনেক কিছুই আমি করেছি, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু বিলাইকে পানি পান করানোর কারণে আমাকে মাফ করে দিয়েছেন। এমন আছে মানে বোঝা যায় যে হাজার হাজার ইবাদতের সংখ্যা আছে, কিন্তু আল্লাহ তাআলা রাজি কোথায় হয়েছেন? মাত্র বিলাইকে পানি পান। ইমাম গাজ্জালির ব্যাপারে আসছে যে তিনি কিছু লিখছিলেন, তো কলম আগেকার দিনে ওই যে কালি লাগিয়ে লিখতে হতো, তো তিনি যখন কালি লাগিয়ে রেখেছিলেন, তো একটা মাছি এসে সেটা পান করতে লাগলো। ঠিক আছে, তো তিনি কি করলেন, সেটাকে ছেড়ে দিলেন। যখন সে পান করে যখন সে চলে গেল, তখন তিনি কলমটা উঠালেন। তো তার ইন্তেকালের পর যখন কেউ তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো যে আপনার সাথে কেমন আচরণ হয়েছে, তো তিনি বললেন আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। কারণ জিজ্ঞাসা করা হলো কোন কারণে, তো বললেন একদিন আমি এক মাছির উপর দয়া করেছি, আল্লাহ তাআলা আমার উপর দয়া করলেন। একটা ছোট একটা কারণে আল্লাহ পাক মাফ করে দিলেন। আচ্ছা, দেখা যায় বুজুর্গানের দিন সারা জীবন ইবাদত করেছে, সারা রাত ইবাদত, সারা দিন ইবাদত,
কিন্তু ইন্তেকালের পর স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো যে আপনার সাথে কেমন আচরণ হয়েছে। তিনি বললেন যে ওই রাতে উঠে 2 রাকাত পড়তাম না, ওটাই কাজে এসেছে। আল্লাহ, অর্থাৎ 2 রাকাত যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, কারণ রাত্রের সময় এমন সময় আপনি নামাজ পড়ছেন, কেউ আপনাকে দেখছে না, সবাই ঘুমাচ্ছে। এই সময় মানুষ উঠে একমাত্র আল্লাহ তাআলার রিজার জন্য। রাইট, হ্যাঁ, ওইটা আলাদা কথা। যদি আপনি দিনের সময় মানুষকে জানিয়ে দিচ্ছেন যে কালকে রাত্রে উঠছিলাম, মানে অনেক ঠান্ডা লাগতেছিল, ঠিক আছে, নামাজ পড়তে অনেক কষ্ট হয়েছে, এটা কি হলো, আপনি রাত্রে করলেনও আবার নিজের কথা মানুষকে জানিয়ে দিলেন, এটা রিয়াকারী হয়ে যাবে। এরকম করলে হবে না, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে, যে আপনি জানবেন আর আপনার আল্লাহ জানবেন, আর কেউ যেন না জানে। তো এরকম করলে কি হবে, যে আল্লাহ তাআলার ওয়ালি কি বললেন, 2 রাকাত পড়েছিলাম রাত্রে উঠে, ওইটাই কাজে চলে আসলো। সুবহানাল্লাহ। অর্থাৎ এরকম নেকি, তো তারা কি করতেন, আউলিয়া কেরামগণ কোনো নেকি ছাড়তেন না। তারা বলতেন যে যেহেতু আল্লাহ তাআলা নিজের সন্তুষ্টি নেকির মধ্যে লুকায়িত রেখেছেন, তো এমনও হতে পারে যে ছোট একটা নেকি আল্লাহ তাআলা এটা থেকেই রাজি হয়ে যেতে পারে, আর কোনো গুনাহ তারা করতেন না। আমি পড়ছিলাম কিতাব ফজলে রবিবে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলার কিতাব, তিনি এই ব্যাপারটাতে খুব চমৎকার ভাবে লিখেছেন। তিনি বলেন, যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি খুঁজেন, সে তখন ইবাদত, রিয়াজত, হালাল উপার্জন, সদা সত্য কথা বলা, এই ব্যাপারগুলোর প্রতি তখন গুরুত্ব দেয়। একজন সাধারণ মানুষ হিসাবে তখন তার সামনে যে পথ, এই পথটা কাঁটাযুক্ত পথ থাকে, সে জেনে শুনে সে কাঁটার উপরে পা দিচ্ছে, জেনে শুনে কাঁটার উপরে পা দিচ্ছে। কখন এটা, যখন সে আল্লাহ তাআলার সন্তুষ্টি খুঁজতেছে, যে আমি এই কাজগুলো করলে আল্লাহ তাআলা রাজি হবেন, তখন সে সত্য কথা বলে, হালাল খাবারের চেষ্টা করে, পরিবার পরিজনকে সঠিক পথে চালানোর চেষ্টা করে, ইবাদত রিয়াজত করে, তখন তার সামনে কাঁটা বিছানো থাকে, আর সে নিজে জেনে শুনে সে কাঁটার উপরে পা দিচ্ছে। যখন দিন যায়, সময় যায়, বছর যায়, তখন এই কাঁটা সরে গিয়ে তার সামনে মনে হবে যে সে কাঁচ, গ্লাস ভাঙ্গা আছেন, তার উপরে পাড়া দিচ্ছে। আর কিন্তু সে কন্টিনিউ এটা চালিয়ে যাচ্ছে, চেষ্টাটা, যে আমি আমার আল্লাহকে সন্তুষ্টি করতে চাই, রাজি করাতে চাই। এখন সে নামাজ, রোজা, ইবাদত, তাহাজ্জুদ, নফল সদকা, ইবাদত রিয়াজত করতে 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 এভাবে যখন তার যুগ পার হয়ে যায়, তখন সে আস্তে আস্তে দেখে যে কাঁচের যে রাস্তাটা ছিল আমার, এটা পরিষ্কার হয়, ধীরে ধীরে ঘাসের রাস্তা আসছে, ঘাসের উপরে পা দিচ্ছে। এরপর একটা সময় আসে, তার ইবাদতের স্বাদ তখন বাড়তে থাকে, আল্লাহ তাআলা রাজি হতে থাকে তার প্রতি, আল্লাহ খুশি হতে থাকে তার প্রতি। তখন সে দেখে ঘাসের উপরে পা রাখতাম এতদিন, এখন দেখে সে ফুলের উপরে পা রাখছে। এমন মানে ধীরে ধীরে তার স্তরটা বাড়তে থাকে। ঠিক এরকমই কথা হাদিসে আসছে যে আল্লাহ পাক জান্নাতকে কষ্টের মধ্যে ঘিরে রেখেছে। আল্লাহ পাক জিবরাইল ইসলামকে বললেন যে যাও গিয়ে দেখো জান্নাতকে। তো যখন জিবরাইল ইসলাম গেলেন, দেখলেন যে এত কষ্টের মধ্যে ঘিরে রাখা হয়েছে জান্নাতকে, তো এসে বললেন যে আল্লাহ আমি তো ভয় করি, কেউই তো এতে যেতে পারবে না। অর্থাৎ এত কষ্টের সম্মুখীন কে হতে, চতুর্দিকে আগুন দেখা যায়, মাঝখানে জান্নাত দেখা যায়, চতুর্দিকে সব দিক দিয়ে, অর্থাৎ জান্নাতের যে পথ রয়েছে সেটা অনেক কষ্টের পথ অতিক্রম করতে হবে, তখন তো আপনি শান্তি পাবেন না। তারপরে আল্লাহ পাক যখন জাহান্নামকে সৃষ্টি করলেন, তো আল্লাহ পাক জিবরাইল ইসলামকে বললেন গিয়ে দেখো। তো জিবরাইল ইসলাম বললেন যে, যখন দেখলেন বললেন যে সেটাকে আসান, সহজ, মানে কুপ্রবৃত্তি, এর যে আকাঙ্ক্ষা, এগুলো দিয়ে ভরে রাখা হয়েছে জাহান্নামকে, অর্থাৎ সবাই এদিকেই মাইল হবে। তো এখন জিবরাইল ইসলাম বললেন যে আল্লাহ আমি তো ভয় করি, সবাই তো এটার মধ্যেই চলে যাবে, সবাই তো জাহান্নামের মধ্যেই চলে যাবে। অর্থাৎ জাহান্নামকে আকৃষ্ট যে কাজগুলো রয়েছে, মানুষ যার প্রতি বেশি আকৃষ্ট হয়, ওগুলো দিয়ে ভরপুর জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে। মানুষ এদিকে যখন দেখে বেশি আকৃষ্ট হয়, অ্যাট্রাকশন অনেক বেশি। তো দেখেন আজকে দুনিয়ার অবস্থা, মানুষ ওই দিকেই যাচ্ছে। আর জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কষ্টের মধ্যে, কষ্ট দিয়ে, তো এইদিকে ওই আল্লাহ তাআলার নির্বাচিত বান্দাগণ যারাই যাবে, শুধু তারাই যাবে। ঠিক আছে, তো আউলিয়া কেরামগণ বলেছেন যে ওই রাস্তা দিয়েই চলো, যেটা হচ্ছে আল্লাহর পথ, যদিও মানুষ কম, কিন্তু সেটা হচ্ছে নিরাপত্তার রাস্তা। আর এমন রাস্তায় যেও না যেটা গুমরাহির পথ, অনেক মানুষ পাবে ওটার মধ্যে, কিন্তু ওটার মধ্যে কোনো কল্যাণ নেই এটার মধ্যে। তো আমাদেরকে এই জান্নাতের পথে যেতে হবে, যতই কঠিন হোক না কেন, আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কাজগুলো করা, এবং সেই সন্তুষ্টি আছে ওই কাজগুলো খোঁজা, এবং যারা আল্লাহ তাআলাকে রাজি করতে পেরেছেন, সন্তুষ্টি করতে পেরেছেন, ওই সকল ব্যক্তিদের জীবনী অধ্যয়ন করে যেন আমরাও সঠিক পথ পাই।
আরও একটি কালাম অ্যাড করতে চাই, অনুষ্ঠানে শুনতে চাই আমরা। এরপর ইনশাআল্লাহ তাআলা শেষ কিছু আলোচনা করে অনুষ্ঠান থেকে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা বিদায় নেব। জি, আরেকটি কালাম আমাদেরকে শুনিয়ে দিই। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর, জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। যাব আমিও মোহে কাবে লার সাথীরা, যাব আমিও মোহে কাবে লার সাথীরা, অনুমতি পেতে দাও, অনুমতি পেতে দাও আমার প্রিয় নবীর। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর, জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। দিনের বিষয়ে প্রশ্ন যখন করবে ফেরেশতা, দিনের বিষয়ে প্রশ্ন যখন করবে ফেরেশতা, করি যেন তখন আমি, করি যেন তখন আমি গুণগান প্রিয় নবীর। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর, জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। দেখিয়েছেন ডেকে মদিনায় আমার প্রিয় নবী, দেখিয়েছেন ডেকে মদিনায় আমার প্রিয় নবী, আমি পাব শাফায়াত, আমি পাব শাফায়াত আমার প্রিয় নবীর। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর, জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। দাও না আজে রজনীতে খোদা নবীর দিদার, দাও না আজে রজনীতে খোদা নবীর দিদার, একবার হলেও আমায়, একবার হলেও আমায় দাও দিদার প্রিয় নবীর। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর, জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। প্রিয় নবীর গোলামেরা তোমাদের উপরে, প্রিয় নবীর গোলামেরা তোমাদের উপরে
থাকবে হাসর মাঠে শীতল, থাকবে হাসর মাঠে শীতল ছায়া প্রিয় নবী, থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা নবী, জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর, ভালোবাসা নবী। মাশাআল্লাহ, চমৎকার একটি কালাম আমরা নুরুল আমিন মাদানী ভাইয়ের শুনছিলাম। আল্লাহ তাআলা কবুল করে নিক। এমন কালামগুলো ইউটিউব চ্যানেল যে রয়েছে নাথ প্রোডাকশন বাংলা, এখান থেকে আপনারা নিজের ঘরে বসেও শুনতে পারবেন, মোবাইল থেকেও শুনতে পারবেন। এই চমৎকার কালামগুলো ওখানে পাবলিশ করা আছে। আল্লাহ তাআলা কবুল করে নিক। সময় প্রায় শেষের দিকে, মোতালিব ভাই আরও যদি শেষ দিয়ে একটা কথা আজকের বিষয় নিয়ে বলতেন। ওই এক মহিলার ব্যাপারে একটা ঘটনা স্মরণে এসেছে যে আসলে তারা আল্লাহর সন্তুষ্টি কিভাবে চাইতেন, যে ঘরে প্রবেশ করার সময় বা বের হওয়ার সময় উষ্টা লেগে যখন পায়ের নখ উঠে যায় আল্লাহ, তো তখন তিনি হাসছিলেন। তো কেউ প্রশ্ন করলো যে আপনি হাসছেন কেন, এটা তো হাসার বিষয় না, বরং মানুষ ব্যথা পেলে কাতরাতে থাকে বা নানান ধরনের কথা বলতে থাকে, তো আপনি হাসছেন। তখন তিনি জবাব যা দিলেন না, তিনি বললেন যে আমি এই জন্য হাসছি যে বিপদ এলে পরে ধৈর্য ধরলে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নিয়ামত পাওয়া যায়, যে সুসংবাদ আল্লাহ পাক দিয়েছেন, এবং তার এই বিপদের প্রতি সন্তুষ্ট ধৈর্য ধারণ করা এবং তার সন্তুষ্টেই সন্তুষ্ট হওয়া, যে এই যে নিয়ামতটা রয়েছে এটা ভেবে আমি হাসছি। সুবহানাল্লাহ। তো মানুষ হিসাবে তো দুনিয়ায় আমরা নানান ধরনের বিপদের সম্মুখীন হই, আর নানান বিষয়ের আমাদের কাছে আসে। অনেক সময় দেখা যায় যে ছোট ছোট বিষয় আমরা ছেড়ে দিচ্ছি, বা অবাধ্যতা রয়েছে যা একবারই তো হচ্ছে, বা দেখা যাচ্ছে আমার সন্তান করছে অন্যায় কাজ, নিজের ভাই ছোট ভাই করছে, যে ঠিক আছে একবারই তো করেছে, মাফ করে দে বা ছেড়ে দে। অনেক সময় দেখা যায় যে এই যুবক বয়সে তো এটাই করবে, হ্যাঁ এটাই করবে, এই বিষয়ে তো এত দেখার কোনো কিছু নেই। তো কিন্তু এই যারা মহান বান্দা যারা রয়েছেন, আল্লাহর ওলি যারা রয়েছেন, তারা কিন্তু এটা করতেন না। তারা দেখতেন যে আসলে রবের সন্তুষ্টি কোন কাজের মধ্যে আছে। তারা সেই ভুল কাজটা জীবনে একবার হবে কেন এই রকমের চিন্তা ভাবনা নিয়েই তারা ছিলেন। আসলে এখানে ওই যে বললাম শুরুতে আমি, এদেরকে আল্লাহ তাআলা এমন জ্ঞান দান করেছেন যে ছোট একটা নাফরমানি, যেটা সাধারণ মানুষ মনে করে জীবনে এমন হতেই পারে, এই বয়সেটা করতেই পারে, কে জানে এটার মধ্যে আল্লাহ তাআলার অসন্তুষ্টি লুকিয়ে আছে। আমি জেনে শুনে একটা নাফরমানি করলাম, এটার মধ্যে আল্লাহ তাআলা নারাজ হয়ে গেল। শুরুতে যে ঘটনা শুনলাম গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা আলার বাবার ব্যাপারে, যে তিনি কুড়িয়ে পাওয়া আপেল খেয়ে তিনি নিজেকে দাসত্বের মধ্যে নিয়ে দিয়েছেন, যেন আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা করে দেন। আমরা যদি আমাদের এই যুগের মধ্যে দেখি যে এই বয়সের একটি ছেলে, তিনি যখন এই কাজটি করেছেন, আপেল খেয়েছেন, তখন তিনি যুবক বয়সের, পরবর্তীতে বিয়ে করেছেন, পরবর্তীতে গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহি আসছেন। তার মানে বোঝা যায় যে যুবক বয়সের একটি ঘটনা একটা। কিন্তু আমরা আমাদের সমাজের মধ্যে যেটা দেখি যে ওই বয়সের যে ছেলে পেলে আছে, তারা যখন অন্যায় কোনো কাজ করে এবং দেখা যাচ্ছে কারো কোনো ক্ষতি করে চলে গেল এবং নালিশ দিল পরিবারের কাছে বা মানুষের কাছে, যখন দিল বলে যে এই বয়সে এটা একটু আধটু হয়েই থাকে। যখন বলে যে আপনার ছেলে তো চুরি করেছে, ধরো বাগানের ফল নিয়ে এসেছে চুরি করে, নালিশ দেওয়া হলো, বা মানুষের মধ্যে তখন কনসেপ্ট এটাই থাকে যে এই বয়সের ছেলেমেয়েরা এটা করতেই পারে, এগুলো করতেই পারে। যখন অশ্লীলতার কোনো কাজ করে তখন বলে যে এই বয়সের ছেলেমেয়েরা কি করতে পারে, এটা করতেই পারে। কিন্তু না, বুজুর্গ জ্ঞানে দিন যারা ছিলেন, আল্লাহর ওলি যারা হয়েছেন, তাদের কাছে এই বিষয়টা ছোট কোনো বিষয় ছিল, তারা করতেই পারে এই প্রশ্ন তো তারা জীবনে আনতেনই না। হাসান বসরি রহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনের মধ্যে যদি দেখি যে কোনো একটি ভুল হয়ে গিয়েছিল তার মাঝে, তখন তিনি ছোট ছিলেন, তো তিনি সেই ভুলটা নিজের জামার মধ্যে লিখে নিয়েছিলেন, আর সেটা দেখে দেখে তিনি কান্না করতেন, আস্তিনের মধ্যে লিখে নিয়েছেন যেন এই ভুলটা আমার আর জীবনে কখনো হয়, এবং কান্নাও করতেন এটা দেখে দেখে। রবের সন্তুষ্টি আসলে কোথায় আছে, আউলিয়া কেরাম তারা কোথায় খুঁজেছেন, সেই বিষয়গুলো আমাদের দেখে অধ্যয়ন করে
যে আসলে রবের সন্তুষ্টি এই কাজের মধ্যেও রয়েছে। আমি মুসলমানের সাথে কথা বলছি, হাসি দিয়ে যেন আমি কথা বলি, তার সাথে কথা বলছি নিজের লাভের জন্য যেন না হয়, সেটা যেন রবের সন্তুষ্টির মধ্যে হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মধ্যে যেটা পাওয়া যায় যে যুদ্ধের ময়দানে তিনি শত্রুর উপরের মধ্যে চাইলে এখন তাকে হত্যা করতে পারেন। শত্রু কি করেছেন? থুতু নিক্ষেপ করেছে। তো গুসা তো তখন আরও চলে এসেছে যে এখন আমি যুদ্ধের ময়দানে আছি, তুমি পরাস্ত, আমি তোমাকে চাইলে কি করতে পারি? হত্যা করতে পারি। আর সেই মুহূর্তে তুমি আমার দিকে থুতু নিক্ষেপ করছো। যখন নিজের জাতের উপরে আসলো তখন কি করলেন? যে এতক্ষণ তো ছিল রবের জন্য, যুদ্ধ যা হচ্ছিল সেটা রবের জন্য হচ্ছিল, এখন যে গুসা অতিরিক্ত যেটা চলে এলো সেটা এখন নিজের জাতের সাথে হয়ে গেল। যে নিজের জাতের সাথে এই ব্যক্তি অবমাননা করেছে, এখন গুসা অধিকার, এখন যদি আমি তাকে হত্যা করি সেটা হবে কিসের জন্য? নিজের জন্য। এখানে রবের সন্তুষ্টির জন্য থাকবে না। তখন তিনি কি করলেন? ছেড়ে দিলেন। যুদ্ধের ময়দানে ব্যক্তিকে পরাস্ত অবস্থায় এখন চাইলে তাকে হত্যা করতে পারেন, নিজের দিকে যখন চলে আসে তখন কি করে দিলেন? ছেড়ে দিলেন। এটাই হচ্ছে রবের সন্তুষ্টি। জি হ্যাঁ, পরবর্তীতে মুসলমান হয়ে গেল। জি ফজলে রাব্বি ভাই সময়। জি জাকির ভাই, হযরত বিশর হাফি রাহমাতুল্লাহ তাআলার একটা ঘটনা আরজ করব যে তিনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করছিলেন যে হাল তাদরি লিমা রাফাআকাল্লাহু তাআলা মিন বাইনি ইকরানিকা, হে বিশর তুমি কি জানো যে তোমার সমবয়সীদের মধ্যে আল্লাহ পাক তোমাকেই এত মর্যাদা কেন দান করেছেন? আল্লাহ তো আরও আছে তোমার সাথে, কিন্তু তোমাকেই কেন দান করেছেন? তো হযরত বিশর রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আরজ করলেন যে আমি তো জানি না ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন বিইত্তিবাইকা লিসুন্নতি, আমার সুন্নাতের অনুসরণ করার কারণে। তুমি যে আমার সুন্নাতকে অনুসরণ করো, এই সুন্নাতকে অনুসরণ করার কারণে আল্লাহ পাক তোমাকে মর্যাদা দান করেছেন। তারপর বললেন ওয়া খিদমাতিকা লিসসালিহিন, আচ্ছা, আর সালিহিনদের খিদমত করার কারণে, যারা সালিহিন, আল্লাহর নেক বান্দা, আল্লাহর ওয়ালি, জি, তাদের যে তুমি খিদমত করো, এই খিদমত করার কারণে আল্লাহ পাক তোমাকে মর্যাদা দান করেছেন। ওয়া নাসিহাতিকা লিইখওয়ানিকা, এবং তোমার ভাইদেরকে যে তুমি নসিহাত করো, ওয়াজ করো, এই নসিহাত করার কারণে আল্লাহ পাক তোমাকে মর্যাদা দান করেছেন। ওয়া মাহাব্বাতিকা লি আসহাবি ওয়া আহলি বাইতি, আর আমার সাহাবা এবং আমার আহলে বাইতকে ভালোবাসার কারণে আল্লাহ পাক তোমাকে মর্যাদা দান করেছেন। আর কি হয়েছে? তিনি আল্লাহ পাক তাকে একদম আবরারদের মর্যাদায় পৌঁছে দিয়েছেন, একদম নেককারদের মর্যাদায় আল্লাহ পাক তাকে পৌঁছিয়ে দিয়েছেন। তো আমরা যদি আউলিয়া ইকরামের জীবনী অধ্যয়ন করি তো তাদের সবার জীবনীর মধ্যে সিমিলার যে একটা জিনিস পাওয়া যাবে, মানে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ইত্তেবায়ে কোরআন ও সুন্নাত, কোরআন ও সুন্নাতের অনুসরণ। জি, ঠিক আছে, কোরআন এবং সুন্নাতের অনুসরণ তাদের মধ্যে পাওয়া যাবেই। তারা নিজেরাও এটা বলেছেন আউলিয়া ইকরামগণ যে তুমি যদি কাউকে দেখো যে সে বাতাসের মধ্যে বসে আছে, অথবা বাতাসের মধ্যে সে উড়তে পারে, অথবা পানিতে হেঁটে চলতে পারে, কিন্তু তুমি তাকে অলি মানবে না যতক্ষণ না কোরআন এবং সুন্নাতের অনুসরণ তার মধ্যে না থাকে, তুমি তাকে অলি মানবে না। কারণ অলি হচ্ছেই সে যে কোরআন এবং সুন্নাতকে অনুসরণ। এবং প্রত্যেক অলির মধ্যে একটা জিনিস সিমিলার, সেটা হচ্ছে ইখলাস। সবার মধ্যে ইখলাস ছিল। আরেকটা জিনিস কি, তারা আল্লাহর জন্য ভালোবাসতেন আর আল্লাহর জন্যই মানুষকে ঘৃণা করতেন। আরেকটা জিনিস হচ্ছে হুকুকুল ইবাদ। জি, মানে সকল অলি হুকুকুল ইবাদের ক্ষেত্রে সতর্ক ছিলেন, মানে হুকুকুল ইবাদও আদায় করতেন যেন বান্দার কোন হক আমার থেকে নষ্ট না হয়। কেননা এটার জন্য কিয়ামতের দিন হিসাব দিতে হবে। যতক্ষণ সে ব্যক্তি মাফ করবেন না, আল্লাহ তাআলাও মাফ করবেন না। আরেকটা জিনিস, কম কথা বলা, কম হাসাহাসি করা, অর্থাৎ মুচকি হাসা তো সুন্নাত। সকল অলির ভিতরে এই অভ্যাসটা ছিল, মুচকি হাসতেন। কিন্তু অহেতুক যে হাসাহাসি মানুষরা করে, এই জিনিসগুলো থেকে তারা পবিত্র ছিলেন, তাদের মধ্যে এই অভ্যাসগুলো ছিল না। আরেকটা হচ্ছে আল্লাহ তাআলার ভয়, আখিরাতের কিয়ামতের দিনের ভয়। এই জিনিসগুলো প্রত্যেক আউলিয়া ইকরামের মধ্যেই ছিল। আর এইগুলো জিনিসই রয়েছে যে আল্লাহ পাককে তারা সন্তুষ্ট করতে পেরেছে, অর্থাৎ এই আমলগুলোর মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দর্শক শ্রোতা, চমৎকার এক টপিক ছিল আজ, যে রবের সন্তুষ্টি আউলিয়া ইকরাম কিভাবে খুঁজতেন এবং তারা কিভাবে আল্লাহকে রাজি করা যায় এই চিন্তায় বিভোর ছিলেন। এবং যখন কোনো ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য
চেষ্টা করতেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের পথকেও সহজ করে দিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দিক, আউলিয়া ইকরামের পথে চলার তৌফিক দিক, তাদেরকে মানা ভালোবাসার তৌফিক দিক। আগামী পর্বে দর্শক ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা নতুন আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। মোবালিগে দাওয়াত ইসলামী থাকবেন আমাদের সাথে, আপনাদের কল এসএমএস আমরা সাথে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।